नमस्कार बंधुरा आरो एक बार रेकी बार्ताय आपनादेर सबाइके स्वागत। आमी सुमिता चौधुरी, रेकी ग्रैंड मास्टार। आपनारा सबाई केमन आछेन? आशा करी खूब भालो आछेन। आमिও खूब भालो आछि। थाम्बनेल देखेই आजके बुझे गेছেন যে আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে বা কি নিয়ে বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, লটারি জেতার উপায় নিয়ে আজকে এই ভিডিওটি বানাতে চলেছি। আপনাদের মধ্যে প্রচুর বন্ধুরা রোজ এসএমএস করছেন বা ফোন করছেন যে দিদি ভাই সব ধরনের ভিডিও কিন্তু পাচ্ছি, একটি লটারি জেতার উপায় নিয়ে ভিডিও বানান, প্লিজ একটা লটারি জেতার উপায় নিয়ে আপনি ভিডিও দিন আমাদেরকে। তো আপনাদের রিকোয়েস্টেই কিন্তু মূলত আজকের এই ভিডিও। একটি বিশেষ মন্ত্র বা উপায় আজকে আপনাদেরকে বলবো, যার দ্বারা আপনি লটারি প্রাপ্তি হতে পারে বা লটারি জিততে পারেন। তো কী সেই মন্ত্র সেটা জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন, যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা আপনি ভিডিওটি দেখতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক কি সেই মন্ত্র যেটার দ্বারা আপনার লটারি প্রাপ্তি হতে পারে। যারা ধরুন অনেক দিন ধরে লটারি কাটছেন, কোনো মোটা দান পাচ্ছেন না, বা অনেকেই লটারি কাটছেন কিছুই পাচ্ছেন না, তো মূলত ভিডিওটি আজকে তাদেরই জন্য। এই ভিডিওটি যারা দেখছেন তারা একবার এই উপায় করে দেখুন, আশা করি ফলাফল আপনারা পাবেন, আপনাদের মনের মতো ফলাফলই আপনারা পাবেন। সমস্ত নিয়ম মেনে যে নিয়মগুলো এখানে বলা আছে সেই নিয়মগুলো মেনে যদি আপনি লটারিটা কাটেন তাহলে আপনি নিশ্চিত ফলাফল পাবেন। তবে একটি কথা অবশ্যই আপনাদেরকে বলবো যে কর্মবিহীন কিন্তু কিছুই হয় না, কর্মবিহীন কোনো দিনই কিন্তু আপনার চিরস্থায়ী হয় না। তাই কর্মকে আগে প্রাধান্য দিন। কর্ম করে কোনো সময় প্রবলেমে আটকে গেলে, ধরুন কোনো সমস্যায় পড়েছেন, লটারি আপনি কাটতে পারেন, মাঝে সাঝে কাটাই যেতে পারে। 2 মাস 3 মাস 4 মাস পর একদিন কাটলেন, পেয়ে গেলেন ভালো কিছু টাকা, বা যেটা আপনার দরকার ছিল, যেই মূল্য যেই টাকাটি আপনার দরকার, হয়তো আপনি খুব একটা প্রবলেমে রয়েছেন, হঠাৎ করে আপনার ওই টাকাটা প্রয়োজন, তার জন্য আপনি কাটতেই পারেন। কিন্তু এটা অভ্যাসে পরিণত একদম করবেন না, তাতে আপনাদেরই লস। কারণ দেখুন, কর্মবিহীন কিন্তু কোনোদিনই চিরস্থায়ী হয় না, এটা তো প্রথম থেকেই বলছি যে কর্ম ছাড়া কিন্তু আপনার কিছুই হবে না। লটারি কি আপনি রোজ পাবেন, রোজ জিতবেন? না, তখন দেখবেন কখনো লস হয়ে যাচ্ছে, তো সেটা করা যাবে না। আপনি লটারি কাটুন, আপনারা বলেছেন ভিডিও বানাতে, সেটা বানাচ্ছি, লটারি জিতবেন সেটাও ভালো কথা, কিন্তু এটাকে অভ্যাসে কিন্তু একদম পরিণত করবেন না। যখন মানুষ কোনো সমস্যায় পড়ে যায়, এটা লটারি সেকেন্ডারি অপশান। ধরুন আপনি প্রবলেমে পড়ে গেছেন, আপনি ফার্স্ট কিছু পাচ্ছেন না, আপনার কাছে কোনো চুজ নেই, তখন কিন্তু আপনি লটারি কাটতে পারেন। সেই সময় কাটলে কোনো সমস্যা নয়, একবার দুবার মানুষ কাটতেই পারে। ধরুন 6 মাস পর, 4 মাস পর, 3 মাস পর আপনি কাটতে পারলেন, কিন্তু এটাকে ডেলি হ্যাবিটে পরিণত একদম করবেন না। কারণ একটা কথা মাথায় রাখবেন, মা লক্ষ্মী কিন্তু পরিশ্রম ছাড়া তার বাড়িতে যায় না, তার কাছেই যায় না। মা লক্ষ্মী যেখানে পরিশ্রম সেখানেই কিন্তু মা লক্ষ্মী আসে। কষ্ট করলে তবেই তো পয়সা, তবেই তো টাকা, তবেই তো অর্থ, যশ, মান, সম্মান সব পাওয়া যায়। তো কর্ম না করে কিন্তু আপনি ঘরে বসে কোনোদিনই মান, সম্মান, যশ, অর্থ কোনোটাই পেতে পারেন না। তাই কর্ম আগে, কর্মের পরে যদি কিছু দরকার থাকে, যদি মনে হয় কোথাও আটকে গেছেন, দেন গিয়েই লটারি। তো লটারি কিভাবে কাটবেন, কী উপায় কাটবেন, সেটা এবার আপনাদের সাথে আলোচনা করব। লটারি কাটার দুটো দিন ভালো বেছে নেবেন, যেটা হচ্ছে একটি বুধবার আর একটি শনিবার। এই দুটো দিন বেছে নেবেন, যে কোনো তার মধ্যে একদিন কাটবেন। দুটো দিনই কাটবেন না, তার মধ্যে যে কোনো একদিন কাটবেন, কারণ তার আগে কিছু কাজ রয়েছে যেগুলো আপনাকে করে নিতে হবে এই লটারি কাটার জন্য। তো ধরুন লটারি কাটবেন আপনি শনিবার ঠিক করেছেন, তাহলে কাজটা বুধবার থেকে শুরু করবেন। যে উপায়টি বলছি বা যে কাজটি বলছি সেটি বুধবার থেকে শুরু করবেন। কি করবেন? একটি সাদা কাগজ নেবেন বা একটা পৃষ্ঠা নেবেন, এরকম সাইজের একটা পৃষ্ঠা নেবেন বা একটা সাদা কাগজ বা একটা সাদা খাতা নেবেন। সেটার মধ্যে নীল কালির পেন দিয়ে আপনি কুবের 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 এই মন্ত্রটি লিখবেন। সারা পৃষ্ঠা ভর্তি করে লিখবেন, 1 পৃষ্ঠা ভর্তি করে লিখবেন। কোথায় বসে লিখবেন? উত্তর দিকে বসে লিখবেন, আপনার মুখ উত্তর দিকে থাকবে, সেই জায়গা থেকে আপনি লিখবেন কুবের কুবের কুবের। গোটা 1 পৃষ্ঠা লেখা হয়ে যাবে। ঠিক পরের দিনও আপনি একই কাজ করবেন, ওই একই মন্ত্র কুবের 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 আপনি লিখবেন। এরকমভাবে পরপর 4 দিন লিখবেন। লেখাটি 4 দিন হয়ে গেলে চতুর্থ দিন ঘুম থেকে সকালে যখন উঠবেন, উঠে আপনি একটা আমলকি নেবেন। ওই আমলকিটা থেতো করে যা রস বেরোবে সেটি আপনি স্নানের জলে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে ওটা দিয়ে আপনি স্নান করে নেবেন। লটারি কাটতে যাওয়ার আগে আপনি একটা এলাচ মুখে করে নিয়ে নেবেন, একটা এলাচ নিয়ে মুখে নিয়ে নেবেন। নিয়ে 2-1টা লবঙ্গ আপনি একটা লাল কাপড়ে বেঁধে আপনার মানি ব্যাগে বা পার্সে রাখবেন। লটারি কাটতে যাওয়ার আগে কিন্তু আরেকটি কাজ খুব গুরুত্বপূর্ণ, যেটা লজ্জাবতী গাছের শেকড় আপনার লাগবে। লজ্জাবতী যে গাছ হয়, যে শনিদেবের যে গাছ, লজ্জাবতী গাছের একটি শেকড়,
শেকড় আপনি পার্সে লাল কাপড় দিয়ে জড়িয়ে রাখবেন বা পকেটে রাখবেন, কিন্তু রাখতে অবশ্যই হবে, রাখবেন। সেটা আপনার শনিবারই রাখতে লাগবে। এই গাছটার শেকড় পাওয়া কিন্তু খুব অসুবিধার ব্যাপার নয়, অনেক জায়গাতেই পাওয়া যায়, আবার অনেক জায়গায় নাও পেতে পারেন। আমি স্ক্রিনে আপনাকে দেখিয়ে দেবো যে লজ্জাবতী গাছের ছবি কীরকম হয় বা দেখতে কীরকম হয়, দেখিয়ে দেবো অবশ্যই। সেই গাছের ধরুন আপনাদের আশেপাশে কোনো নার্সারি থাকলে তার মধ্যে তো পেয়ে যাবেনই, সেখান থেকেও আনতে পারেন, বা আপনার বাড়ির আশেপাশেই রয়েছে সেখান থেকেও আপনি সেটা তুলে তার শেকড়টা আপনি নেবেন, নিয়ে একটি লাল কাপড়ে জড়িয়ে আপনার হয় পার্সে রাখবেন, আইদার আপনার পকেটে রাখবেন, দিয়ে তারপর আপনি লটারি কাটতে যাবেন। মোট 4টি জিনিস কিন্তু আপনার সাথে থাকবে। আপনি যখন লটারি কাটতে যাবেন তখন কিন্তু 4টি জিনিস থাকবে। সেটা কি কি? একবার তো স্নান হয়েই গেল আপনার, সেটা আমলকি দিয়ে। 2 আপনি স্নান করে এসে একটা এলাচ মুখে নিয়ে নেবেন। 3 আপনি 2-3টে লবঙ্গ আপনার কাছে দরকার আছে, যেটি আপনি লাল কাপড়ে জড়িয়ে নেবেন, জড়িয়ে আপনার পার্সে রাখবেন, পার্সে বা পকেটে বা যেখানে আপনি রাখতে সুবিধা হয়। আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন ওটা আপনার সঙ্গে দরকার। আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে লজ্জাবতী গাছের শেকড়, ওটাও আপনি লাল কাপড়ে জড়িয়ে নেবেন, জড়িয়ে আপনার পার্সে বা মানি ব্যাগে রেখে দেবেন। দিয়ে এবার আপনি লটারির দোকানে যাবেন লটারি কাটতে। গিয়ে যে অনেক লটারি কাটতে হবে, অনেকগুলো কাটতে হবে একসাথে, এরকম কিন্তু কোনো বিষয় নেই। আপনার যে নাম্বারটি তখন মনে হবে যে এই নাম্বারটি আমার ভালো লাগছে, বা আপনার মনে হচ্ছে যে এটা কাটলে আমি পাবো, এটা মনে হয়, দেখবেন নিজের থেকে একটা মনে হওয়ার ব্যাপার বিষয় থাকে, যেটা আপনার মনে হবে তখন যে এই নাম্বারটা আমাকে খুব ভালো লাগছে বা এই নাম্বারটাই আমি কাটবো, তো ওই নাম্বারেই লটারিটাই কাটবেন। আপনাকে অযথা অনেকগুলো লটারি কাটার কোনো প্রয়োজন নেই। ধরুন যেটি ভালো লাগলো ওটি আপনি কাটলেন, কেটে নিয়ে এসে বাড়ি চলে আসবেন। চলে এসে কী করবেন? মা লক্ষ্মীর পায়ের সামনে আপনি ওই লটারিটা রেখে দেবেন, বা আপনার যে ইষ্ট দেবতা আছে বা ইষ্ট দেবদেবী আছে আপনি তার পায়ের সামনেও ওই লটারিটি রাখতে পারেন, আপনি ওখানে রেখে দেবেন। তার ফলে কিন্তু আপনার যদি লটারি পাওয়ার যোগ বা চান্স থাকে তাহলে সেটা দ্বিগুণ হয়ে যাবে। ধরুন অনেকের ছকে লটারি জেতার একটা ভাগ্য কোনো গ্রহের ফেরে আপনার সেই লটারি কিন্তু পাওয়া হচ্ছে না, এরকম ভাগ্য অনেকেরই হয় যে লটারি রয়েছে কপালে কিন্তু কিছুতেই সেটা হচ্ছে না, লটারি বাজছে না কিছুতেই। তো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো উপায়, তারা কিন্তু লটারি কিন্তু খুব ভালোভাবে পেয়ে যাবেন। কারণ আগেই বলেছিলাম যে কর্মবিহীন কিছু হয় না, তো কর্ম কিন্তু আপনি এখানে করলেন, একদম যে করলেন না তা কিন্তু নয়। কারণ আপনি মুখে এলাচ নিলেন, আগের দিন তার 4 দিন আগে থেকে যে লেখার জিনিসটা ছিল মন্ত্রটি ওটা আপনি লিখলেন, লজ্জাবতী গাছ খুঁজলেন, লজ্জাবতী গাছের শেকড় নিলেন, আমলকির রস দিয়ে স্নান করলেন, লবঙ্গ কাপড়ে বেঁধে নিলেন, এগুলো তো কর্মের মধ্যেই পড়ে। আপনি চেষ্টা করেছেন চেষ্টা করছেন, কর্ম প্লাস ঈশ্বরের একটা আশীর্বাদ কিন্তু আপনি পাবেন এগুলো করলে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ধরুন আপনি যে সপ্তাহে লটারি কাটবেন মনস্থির করেছেন বা ঠিক করেছেন, শনিবার বা বুধবার যে কাটবেন সেটা তো মনে আপনি আগেই ভেবেছেন, যেহেতু ভাবতে হবে তার আগে অনেকগুলো কাজ রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু লটারি কাটার আগে একটা বিশেষ কাজ রয়েছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ, এটা ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কাজ, যেটা আপনি সপ্তাহে প্রথমে ভাবলেন যে এই দিন আমি লটারি কাটবো, শনিবার বা বুধবার আপনি ঠিক করলেন। তো তার আগে কি করবেন? সারা সপ্তাহ ধরে আপনি একটি মন্ত্র জপ করবেন, সেটা হচ্ছে মা লক্ষ্মীর মন্ত্র, ওম শ্রীং। এই মন্ত্রটি আপনি 28 বার জপ করবেন, রোজ 28 বার করে জপ করবেন, একদম 7 দিন, সারা সপ্তাহ ধরে করবেন, সপ্তাহে 7 দিন, তো 7 দিন ধরেই কিন্তু এই জপটি করবেন। আরেকটি জপ করবেন ওম দক্ষিণা কালী, তো এটাও কিন্তু 21 বার বা 28 বার, এই দুটো মিলিয়ে আপনি ডেলি 28 বা 21 বার করে জপ করবেন, যতদিন লটারিটা না কাটছে। সারাদিনে একবার করে 28 বার বা 21 বার জপটা করবেন। জপটা করার পর 7 দিন হয়ে গেলে তখনই কিন্তু আপনি লটারিটা কাটতে যাবেন, তার আগে কিন্তু নয়। 7 দিন আগে থেকে আপনি প্রিপারেশনটা নিয়ে নেবেন যে আমি লটারি কাটবো অমুক দিন, তো সেদিন থেকে আপনি শুরু করবেন ওইরকমভাবে জপ করা। এই সমস্ত নিয়ম মেনে লটারিটা কাটুন। আপনার কপালে যদি লটারির যোগ থাকে বা আপনার ভাগ্যে যদি লটারি থাকে 100% আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন, যেটা আপনি হয়তো আশাও করতে পারেননি বা পারছেন না, সেটা অনেক ভালো রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আরও জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বর্তমানে সমস্ত কোর্স অনলাইনে হচ্ছে, যা আপনি আপনার বাড়িতে বসে শিখতে পারবেন।